হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অ্যাপেক্স সায়েন্স একাডেমি মালদা। চলো আজকে আমরা এটা যেই 2021 এ এসেছে এই পিআইকিউটা আজকে আমরা করব। আমি গতকাল তোমাদের ডি ওয়েভার্স থিওরাম অ্যাপ্লিকেশন দিয়ে করিয়েছিলাম, সেম প্রসেসে আমরা করব। আচ্ছা, এখানে প্রথমে দেখো কে ইকুয়ালস টু একটা ভ্যালু দেওয়া আছে এবং কে বলেছে এন বক্স মডুলাস কে, অর্থাৎ হচ্ছে এনটা হচ্ছে কি কে এর যে মডুলাস ভ্যালুটা আসবে তার গ্রেটেস্ট ইন্টিজার। বক্স এক্স ফাংশন মানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এবং বলেছে জে ইকুয়াল টু 0 টু n প্লাস 5 জে প্লাস 5 তার হোল স্কয়ার মাইনাস জে ইকুয়াল টু 0 টু n প্লাস 5 জে প্লাস 5। তাহলে এই যে ভ্যালুটা আছে তার সামেশনটা বের করতে হবে। তাহলে সবার ফার্স্টে দেখো এখানে তুমি যে 0 টু n প্লাস 5 এন এর ভ্যালু বের করতে হবে, আর সেখানে এন এর ভ্যালুটা কি বলা আছে বক্স কে মডুলাস অফ কে। তাহলে এখানে কে এর ভ্যালু দেওয়া আছে, কে এর ভ্যালুটা আমরা বের করব। চলো তাহলে। আচ্ছা, ডি ওয়েভার্স থিওরাম করার জন্য দেখবে এখান থেকে যদি আমরা করি তাহলে আমাদের কি করতে হবে, 2 দিয়ে ডিভাইড করতে হবে। কি করতে হয় যে এর যে কোএফিশিয়েন্ট আছে, এর কোএফিশিয়েন্ট আছে তাদের স্কয়ারের বর্গ দিয়ে আমাদের ভাগ করতে হবে। তাহলে প্রথমটাতে দেখো, তাহলে -1/2 করলাম i√3/2, তারপরে 21, তাহলে 2 টু দি পাওয়ার 21 হয়ে গেল। সিমিলারলি একই রকম, তাহলে এখানে কত হবে 1/√2 মাইনাস i/√2, তারপরে 24। আচ্ছা, এখানে 2 টু দি পাওয়ার তাহলে কত হয়ে যাবে বলো, √2 যেহেতু আসছে তাহলে এখানে হয়ে যাবে আমাদের 2 টু দি পাওয়ার 12 হয়ে যাবে। আচ্ছা, প্লাস এখানে 1 প্লাস i√3/2, তারপরে 21। আচ্ছা, 2 টু দি পাওয়ার 21 এখানেও হবে। আচ্ছা, এখানে কত হয়ে যাবে √2 তারপরে 24 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 12, তাহলে 1/√2 প্লাস i ইন্টু 1/√2, তারপরে 24 ইকুয়ালস টু কে। তাহলে দেখো এটা আমরা সাজিয়ে নিলাম। কি করতে হবে, এখানে যেটা থাকবে x প্লাস iy, তাহলে x√x² প্লাস y² দিয়ে ভাগ করতে হয়। আচ্ছা, এবার তাহলে দেখো -12 প্লাস i√3/2, তাহলে এটাকে আমাকে cos থিটা প্লাস i sin থিটা আকারে সাজাতে হবে। তাহলে -12 আছে, তাহলে এমনি হাফ মানে cos কত ডিগ্রির ভ্যালু জানি আমরা 60 ডিগ্রি মানে π/3, বাট এখানে মাইনাস আছে তাহলে বোঝা যাচ্ছে যে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। তাহলে কি হয়ে যাবে, প্রথমে দেখো 2 টু দি পাওয়ার 21টা আমি কমন নিয়ে নিচ্ছি, আর নিচে 2 টু দি পাওয়ার 12 কমন নিয়ে নিলাম, থার্ড ব্র্যাকেট স্টার্ট করলাম। তাহলে -12 মানে কি বললাম সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে, তাহলে আমি এটাকে লিখতে পারবো cos π মাইনাস π/4 π মাইনাস π/3 লিখতে পারবো, কারণ cos 60 ডিগ্রির ভ্যালুটা হচ্ছে হাফ। আচ্ছা, তাহলে আমি π মাইনাস π/3 যদি লিখি তাহলে কত হয়ে যাবে আমাদের 2π/3, তাহলে আমি এটাকে লিখতে পারবো cos 2π/3 ডিরেক্ট লিখে দিলাম। আচ্ছা, প্লাস i sin 2π/3, এটার পাওয়ারে কত 21, আর নিচে কত √1/√2 আছে মাইনাস i/√2। আচ্ছা, এখানে দেখো মাইনাস আছে, তার মানে কি বোঝা যাচ্ছে যে এটা আমাদের অল সাইন tan cos। আচ্ছা, তার মানে তোমরা বুঝতে পারছো যে এখানে কিন্তু মাইনাস আছে, তাহলে কোনো ব্যাপার না, ঠিক আছে আমি এটাকে এইভাবেও রাখতে পারি। চলো এটাকে আমি মাইনাসটা রেখে দিচ্ছি, এটা তাহলে আমি লিখছি cos হাফ 1/√2 মানে π/4 মাইনাস i sin π/4, এটাই থাক আমাদের। তারপরে কত 24 প্লাস সিমিলারলি তাহলে এখানে কত হবে cos π/4 প্লাস i sin π/4, তারপরে 24, আর এখানে হচ্ছে cos হাফ আছে, তাহলে এটা কত হয়ে যাবে আমাদের π/3 প্লাস i sin π/3, তারপরে 21, পুরোটা থার্ড ব্র্যাকেটে ক্লোজ করে দিলাম। এই ভ্যালুটা কত কে। আচ্ছা, তাহলে এবার দেখো আমরা 21টাকে ভেতরে নিয়ে নেব। তাহলে ভেতরে নিয়ে নিলে কত হবে, এখানে দেখো 2 টু দি পাওয়ার 12 আর এই যে 21, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 9 হয়ে গেল। আচ্ছা, 21 দিয়ে যদি গুণ করি তাহলে এটা 14 পাই cos 14 পাই প্লাস i sin 14 পাই, এখানে 24, তাহলে cos 6 পাই মাইনাস i sin 6 পাই। ঠিক আছে, সিমিলারলি এটাও একই রকম cos 7 পাই হবে এটা প্লাস i sin 7 পাই, নিচে হয়ে যাবে 4 6 মানে cos 6 পাই প্লাস i sin 6 পাই ইকুয়ালস টু কে। আচ্ছা, এবার এই ভ্যালুটা এবার তোমরা জানো sin পাই এর মাল্টিপল থাকলে সেটা অলওয়েজ 0 হয়, তাহলে এই টার্মগুলো আমাদের 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পরে থাকবে 14 পাই, তাহলে 14 পাই কি আমাদের দেখতে হবে একটা রাউন্ড মানে 2 পাই এইখানে আসে, তাহলে 14 পাইটা ঘুরে কিন্তু এই জায়গাটায় আসবে, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টের ওইখানেই থাকবে এই লাগে, তাহলে সেটা cos 14 পাই যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টের ওখানে আসছে না, সো ওটা পজিটিভ হবে, তাহলে এটার ভ্যালুটা হয়ে যাবে 1 2 টু দি পাওয়ার 9 1 প্লাস 0 0টা লিখছি না, 1 প্লাস 0 যদি লিখি
বা এখানে 6 পাই 2 পাই 2 পাই 6 পাই, মানে অর্থাৎ ইভেন নাম্বার যদি থাকে পাই ওটা মাল্টিপল আকারে তাহলে 1 দিবে, আর যদি অড থাকে তাহলে সেটা নেগেটিভ আসবে, তাহলে এটা 1 প্লাস 0। আচ্ছা প্লাস হলো, তাহলে এখানে দেখো 7 পাই, তাহলে কি বললাম এখনই বললাম অড এর মাল্টিপল যদি থাকে তাহলে -1 দেবে, তাহলে উপরে চলে আসবে -1 আর নিচে 6 পাই মানে হচ্ছে 1। তাহলে দেখো 1 - 1 কত হবে, এখানে কেটে গেলে সব, দেখো 1 বাই -1 তাহলে কত আসছে দেখো 0 হয়ে যাবে। আচ্ছা তাহলে অতএব therefore k = 0। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে k এর ভ্যালুটা 0 পেয়ে গেলাম। আবার এখানে বলেছে n এর যে ভ্যালুটা রয়েছে তোমরা দেখে নিয়েছো এটা। আচ্ছা চলো এটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি মুছে দিচ্ছি। তাহলে আমাদের k এর ভ্যালুটা 0 আসলো। আচ্ছা তাহলে k এর ভ্যালুটা যদি 0 আসে তাহলে আমাদের এখানে n = কি বলেছে, বক্স k মডুলাস বক্স k, তাহলে 0। ঠিক আছে, 0 হচ্ছে বক্স তো 0ই হবে। আচ্ছা এবার এই ভ্যালুটা আমাকে লিখতে হবে, তাহলে এই সামেশন j = 0 to 5 কত হলো j + 5 তার হোল স্কয়ার মাইনাস j = 0 to 5 j + 5, তাহলে এটা আমাদের আসছে। ক্লিয়ার হয়েছে সবার? তাহলে এবার j এর ভ্যালুটাকে, n এর ভ্যালু তো 0 চলে আসছে সেজন্য 0 বসিয়ে দিই। যদি n এর ভ্যালু 2 3 আসতো তাহলে সেটা হতো, তাহলে এই সামেশনটাকে ভাঙতাম, তাহলে 0 থেকে 5, তাহলে প্রথমটা 0 বসিয়ে দিলে কত হবে 5 স্কয়ার, তারপরে 6 স্কয়ার, তাহলে ডট ডট করে কত অবধি যাবে আমার 5 যাবে, তাহলে 5 5 5 10 স্কয়ার, তাহলে এটা একটা আমি পেয়ে গেলাম মাইনাস। আচ্ছা এখানে দেখো j = 0 to 5 আছে, তাহলে কত থেকে হবে 5 + 6 ডট ডট করে আমার যাবে 10। আচ্ছা এবার দেখো এগুলো ভেঙে ভেঙে না করার থেকে আমি এক কাজ করতে পারি, এখানে যেহেতু 1 to 4 এর স্কয়ার নেই তাহলে আমি পুরোটা 1 to 10 স্কয়ার করছি, মাইনাস করে দেবো। ঠিক আছে, তাহলে দেখো কেমন করছি, তাহলে 1 স্কয়ার 2 স্কয়ার ডট ডট করে আমি 10 স্কয়ার করলাম। ঠিক আছে, তারপরে মাইনাস কত 4 অবধি বেশি নিয়েছি কারণ এখানে 5 থেকে স্টার্ট ছিল, তাহলে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। ক্লিয়ার হয়েছে? সিমিলারলি তারপরে কত, এটা মাইনাস আছে, তাহলে 1 + 2 ডট ডট করে 10 পর্যন্ত যাবে। ঠিক আছে, কিন্তু দেখো এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস লিখেছি 1 to 4, তাহলে প্লাস লিখতে হবে আমাকে 1 2 3 4। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এবার দেখো তোমরা জানো স্কয়ার টার্মের যোগফল কি n * n + 1 * 2n + 1/6। স্কয়ার টার্মের যোগফল কি n * n + 1 * 2n + 1/6, এটা হচ্ছে স্কয়ার টার্মের যোগফল। আর এমনি নরমাল যদি থাকে ন্যাচারাল নাম্বার n * n + 1/2। ঠিক আছে, নরমাল যদি থাকে ন্যাচারাল নাম্বারের একদম পরপর কনজিকিউটিভ যদি থাকে তাহলে n * n + 1/2, অবশ্যই 1 থেকে শুরু হতে পারে বা 2 থেকে, কিন্তু ওটাকে সাজিয়ে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তাহলে এর ভ্যালুটা কত হবে, n এর ভ্যালু কত 10, তাহলে 10 * 11 * 21/6, তারপরে মাইনাস, তাহলে এটা কত হয়ে যাবে 4, তাহলে 4 * 5 * 9/6 মাইনাস 10, তাহলে 10 * 11/2 আর এদিকে প্লাস 4, তারপর হচ্ছে 4 * 5/2, তাহলে এটা আসলো আমাদের। এবার এটা ক্যালকুলেশন করো, 3 দিয়ে কাটো, 3 2 এ 6, 3 7 এ 21, 2 দিয়ে কাটো, 2 5 এ 10। আচ্ছা এটাকেও কাটো, 2 দিয়ে 4, 2 3 এ 6, 3 3 এ 9, এটা কেটে দাও, 2 5 এ 10, 2 2 এ 4, সব কেটে দিয়েছি। তাহলে এটা আমাদের কত এসেছে দেখো, 5 7 যা 35, 35 * 11। আচ্ছা 11 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয়, লাস্টে আর ফার্স্টের ডিজিটটা থেকে যায়। আচ্ছা 35 * 11 বলেছে, তাহলে 35 থেকে যায়, এর যে যোগফল সাম সেটা এখানে বসে যায়, 385 হবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের 385 মাইনাস, তাহলে এটা হয়ে যাচ্ছে কত 3 * 5, 2 5 যা 10, 10 * 3 30 মাইনাস এটা হয়ে যাচ্ছে 55 প্লাস 10। ঠিক আছে, তাহলে আমাদের কত আসছে এখানে দেখো 30 আর 55, তাহলে কত আসছে 85, তাহলে এখানে 300 আর এখানে হচ্ছে 10, তাহলে 310 আসছে। দেখো বুঝতে পারলে কি করলাম, 30 আর 55 85 হচ্ছে, তাহলে 385 থেকে 85 চলে গেল, তাহলে 300 আর এখানে 10, তাহলে 310, তাহলে এটাই হচ্ছে आंसर। আচ্ছা এই অঙ্কটা কিন্তু 2021 সালে যেই মেন্সে এসেছিল। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা থাকলো।